বর্ধিত বিদ্যুৎ মাশুল 100% রাজ্য সরকারই বহন করবে। এই কথা বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ ঘোষণা করলেও এই সিদ্ধান্তে স্পষ্টতা নিয়ে প্রশ্ন তুলছে ত্রিপুরা TECA। রবিবার রাজধানীর দক্ষিণী গৃহে আয়োজিত এক বিশাল গ্রাহক কনভেনশনে বর্ধিত মাশুল, ফিক্সড চার্জ, ডিউটি চার্জ ও FPPCA চার্জ প্রত্যাহার এবং স্মার্ট মিটার বাতিলের দাবিতে 7 দফা দাবি পেশ করা হয়। কনভেনশনে সংগঠনের আহ্বায়ক সঞ্জয় চৌধুরী অভিযোগ করেন, সরকারি ভর্তুকি বিদ্যুৎ মাশুলের পাশাপাশি আনুষঙ্গিক চার্জের ক্ষেত্রে প্রযোজ্য হবে কিনা তা স্পষ্ট নয়। তিনি দাবি জানান, FPPC এর সম্পূর্ণ খরচ রাজ্য সরকারকেই বহন করতে হবে এবং রাজ্যের নিজস্ব জলবিদ্যুৎ ও তাপবিদ্যুৎ কেন্দ্রগুলি পূর্ণ ক্ষমতায় চালু করলে বাইরে থেকে বিদ্যুৎ কেনার বা মাশুল বাড়ানোর প্রয়োজন পড়বে না। তবুও আমরা যতটুকু ওনারা একটা উদ্যোগ নিয়েছেন একটা ভর্তুকির জন্য আমরা সাধুবাদ জানাই, কিন্তু তার পাশাপাশি এও বলছি যে এই যে ভর্তুকি ওনারা দিবেন বলেছেন, ওটা বিদ্যুৎ মাশুল যে বর্ধিত বিদ্যুৎ মাশুল নাকি তার আনুষঙ্গিক চার্জ, সেটা ওনাদের পরিষ্কার করা উচিত। একই সঙ্গে বিদ্যুৎ নিগমের ব্যয়বহুল প্রশাসনিক পরিচালনা এবং বিলিং ব্যবস্থার অব্যবস্থা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন TECA এর আহ্বায়ক। তিনি অভিযোগ তোলেন, রাজ্যে প্রায় 50% গ্রাহকের কাছ থেকে নিয়মিত বিদ্যুৎ বিল আদায় করা হয় না এবং সেই অনাদায়ী বকেয়ার বাড়তি আর্থিক বোঝা সৎ ও নিয়মিত বিদ্যুৎ গ্রাহকদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে। এই অবস্থায় সাধারণ গ্রাহকদের স্বার্থ সুরক্ষিত রাখতে অবিলম্বে সমস্ত ধরনের বাড়তি চার্জ ও স্মার্ট মিটার প্রকল্প বাতিল করার দাবি জানিয়েছেন ভোক্তা সংগঠনটি। ত্রিপুরা থেকে দেবাশিস বসুর রিপোর্ট, CN ত্রিপুরা।